দেখো তাহলে, হ্যাঁ, যেহেতু কটা অনেকে ছিল না, এটা কয় নম্বর অঙ্ক আমাদের? এটা হলো এই 9 নাকি? আমরা এখন করব 9 এর ক। 9 এর ক। 9 এর ক কি আছে? p4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2। এই তো, এটা না? এটা নিয়ে আচ্ছা দেখো, সব কাজ বন্ধ করো, সব কাজ বন্ধ করো, আমার দিকে তাকাও, সবাই আমার এই বোর্ডের দিকে তাকাও। মেয়েরা রাখো, সব রাখো, পরে আগে দেখো, পরে উঠাবো, ঠিক আছে? আগে দেখো। এর আগে এরকম করছিলাম, আমি ভিডিও দিয়ে দিচ্ছিলাম ইউটিউবে, তোমরা দেখো না। যেমন ধরো এটা যদি করো, তুমি কি করবা? এখানে দাও পি স্কোয়ার দাও, 2 দুগুণে 4। কোনো কনফিউশন? প্রশ্ন করো, কোনো লজ্জা নাই, প্রশ্ন করবা। 2 দুগুণে 4। ওকে। এই যে -2 না, এই একটা 2 লিখলাম, 1 লিখলাম। 1 লিখলে প্লাস পি স্কোয়ার, আবার একটা 1 লাগবে। তার মানে এই অঙ্কটা যা আছে তাই, খালি এই 2 কে ভাঙাইলাম, 2 এবং 1 1 1 1 করছে। এটা ছিল ওই দিন, বলেছিল 1 1, ঠিক আছে? 1 1 2। দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন দেখি, কি করবো? তৃতীয় লাইন দেখো, এই মাইনাস না 1 না, এই 1 উপরে স্কোয়ার দিয়ে দেবো। এই 1 উপরে কি দিলাম? একটা। বাকি যা আছে সব ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এটার সূত্র হয়ে গেছে। এটা কি সূত্র হয়েছে জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। অর্থাৎ তুমি এটার সাথে একবার কি করবা? যোগ করবা। আবার তুমি কি করবা? বিয়োগ করবা। হয়েছে? একবার যোগ একবার বিয়োগ করছি, ওইখানে যা আছে তাই লেখো। যেটা ব্রেকেট আছে এটা ব্রেকেট দিয়ে রাখো। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এর মধ্যে? প্রশ্ন করো। আচ্ছা, যদি না থাকে, এখন দেখো এইখানে এবং এইখানে কি কমন নেওয়া যায়? এইখান থেকে এবং এইখান থেকে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 1। কেন? কারণ দুইটার মধ্যে পি স্কোয়ার মাইনাস 1 আছে, কমন নিলাম। কি নিলাম? যদি এইখান থেকে এটা কমন নেই, থাকবে কোনটা? এটা থাকবে না? তাহলে লেখো আমরা, এটা থাকবে নাকি? আর এখানে এই প্লাসের কি? প্লাস। এটা তো কমনই নিচ্ছি, এটা কমন নিচ্ছি না? যেহেতু কমন নিয়ে গেছি, তাহলে কিছু নাই মানে 1 আছে। বা যদি এই বাবু বলো এটা যদি এটা ভাগ দাও, তাহলে 1 হবে। ওকে। পরের লাইনে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এই 1 অন্য কত? অর্থাৎ এরকম ছিল, এরকম হয়েছে উত্তর। এটা একটা উৎপাদক। এই যে ক হিসেবে আসছে, কি হিসেবে আসছে? এটা বেশিরভাগ অঙ্কে ক হিসেবে আসছে। এটা তো এরকম থাকবে তা না, এমন আছে এটা পি4 পি স্কোয়ার না দিয়া তুমি পরীক্ষা আসবো এম স্কোয়ার m4 প্লাস এম স্কোয়ার মাইনাস 2, থাকতে পারে না? আবার থাকতে পারে, এরকমও থাকতে পারে a4 প্লাস স্কোয়ার মাইনাস 2, এরকম থাকতেও পারে। অর্থাৎ তুমি এইটা পারলে ওইটাও পারবো, ওইটাও পারবো, জিনিস কিন্তু একই, চেঞ্জ হয়ে গেছে। মনে করো এগুলো না, মনে করো দিছে ক, কি দিছে? ক4 প্লাস ক স্কোয়ার মাইনাস 2, একই রকম করবা। আচ্ছা, এই অঙ্কের টার্নিং পয়েন্টটা কি? এই অঙ্কটা তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমরা বুঝবা যে এই 2 এর ভাঙাইতে হবে। বুঝছো? তোমার যদি মাথায় না আসে এই 2 কে আমি 1 মাইনাস 1 ভাঙাইতে না পারো, তাহলে সারাদিন করলে অঙ্কটা পারবো। এইখানে যখন 1, এইখানে 1 লিখবা, তখনই তুমি বুঝতে পারবা যে এখানে একটা সূত্র হবে। ঠিক আছে? এর আগে ওই অঙ্কটা করছি, ইউটিউবে এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমি দেবো। হ্যাঁ, তোমরা বারবার দেখবা, ট্রাই করবো। হ্যাঁ, তোমরা বাসায় করো না, কোন অঙ্ক যদি না পারো, কোন অঙ্ক না পারলে 2বার 3বার 4বার করো, করবা যে পর্যন্ত তুমি না পারো। ঠিক আছে? আমাদের সমস্যা আমরা করি না, একবার করে ঘাবড়াইতে হবে না। আচ্ছা ঠিক আছে, কাটো এই একটা অঙ্ক, এই যে অঙ্কটা। আচ্ছা, ভিডিওটা শুরু করি। আমরা কিন্তু গতকালকে আমরা কি করছি? গতকালকে করছি এটার ক, এটা হলো খ। এটা কি? 9 এর খ। গতকালকে করছি 9 এর, মানে এর আগে যেটা করছি 9 এর ক, যেমন এই পি স্কোয়ার p4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কে উৎপাদক বিশ্লেষণ করে, এটা আমরা করছিলাম। ঠিক আছে? এটা করছি আমরা। আমরা কিন্তু এই খ করিনি,
এখন এই অঙ্কটা তোমরা মনোযোগ দেখো, এই কারণে মনোযোগ দিয়ে দেখবা যে এই অঙ্কের মতো অসংখ্য অঙ্ক আসতে পারে। যদি এটা তোমরা পারো আরো 2 4 5টা অঙ্ক পারবা। যেমন কিছুক্ষণ আগে ওই যে আমার বললো না যে স্যার আমি এই 7 পারি না, কেন হলো সে 4 পারে না। যদি তুমি 4-এর খ এবং গ পারতা, তাহলে 7-এরও খ এবং গ পারবে। অঙ্কগুলো সব একটার সাথে একটা মিশানো। এইখান থেকে দেখো এই 3.1-এর অঙ্ক আছে সর্বোচ্চ কয়টা? 4টা না 5টা অঙ্ক আছে। 8 থেকে শুরু, 8 থেকে আমি লগিয়া 13 পর্যন্ত, 8 5 13, 13টা মানে 6টা অঙ্ক আছে। তার মানে এই 6টা অঙ্ক কি পরীক্ষা আসবে? এই 6টা বাইরে অঙ্ক আসবে না? অবশ্যই আসবে। কিন্তু তোমরা যদি মোটামুটি এই 6টা অঙ্ক পারো, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা পারবে। যেমন এই অঙ্কটা পারলে তোমরা অনেকগুলো অঙ্ক পারো। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সামনে পরীক্ষা চলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি 8টা কেন করি নাই? 8টা আমি এর আগে করছি, পরীক্ষার আগে করছি। তখন তোমরা ছিল না, ও ছিল না, বাকিরা ছিল মোটামুটি, বাকিরা পারে, ও ছিল, ওরা করে দিচ্ছি আমি নিজে 1 by 1। এখন দেখো এই অঙ্কটা করার সময় আমরা কি করবো? প্রথমে আমরা লিখবো দেওয়া দেওয়া আছে কি x4 প্লাস x² y² প্লাস y4 27। ঠিক আছে, বা এটাকে আমরা স্কোয়ার করলাম 2 দুগুণে 4। এটা 2 দুগুণে 4 করছে, ঠিক আছে। আবার y4 2 দুগুণে 4 করছে, এটাও কিন্তু ঠিক আছে নাকি? অর্থাৎ এইখানেও ঠিক আছে, এইখানেও ঠিক আছে নাকি? কিন্তু মাঝে তো 2 নাই, 2 আছে মাঝে। কি লিখছি? 2x² y², মানে 2টা লিখছি না? আচ্ছা, 2টা থেকে আমরা কি করবো জানেন? একটা বিয়োগ করে দিই। কি করলাম দেখো, এখানে লিখছি আমরা 2টা, একটা বেশি লিখছি না? এই জন্য একটা বিয়োগ করে দিচ্ছি। কেন এরকম করলাম? অঙ্ক মিলানোর জন্য, অঙ্ক করার জন্য করছি এরকম। হ্যাঁ হ্যাঁ, কেন এটা একটা সূত্র বানাইলাম। এটা কি বানাইলাম? একটা। তার মানে এখানে x4 এইটাও ঠিক আছে, y4 এইটাও কিন্তু ঠিক আছে, কারণ এই যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে না? তাহলে কি ভুল আছে? ভুল আছে এখানে আসলে x² y², আমরা লিখছি কি 2x² y²। আর এখানে এই যে দেখো, যেহেতু 2টা লিখছে না, একটা বিয়োগ করে দিন। এই অঙ্কের মধ্যে এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। মানে আমরা কি করলাম? এখানে সূত্র বানাইলাম। কি সূত্র বানাইলাম তাহলে তোমরা বুঝবো। তুমি মনে মনে ভাবো এটা a² প্লাস 2ab প্লাস b², স্কোয়ার প্লাস 2ab প্লাস, তাহলে কি হয়? a প্লাস b হোল স্কোয়ার। এটা a, এটা কি উপরে কি হোল স্কোয়ার। আর এখানে লেখো মাইনাস xy। তার মানে একটা সূত্র করলাম এখানে না? এখন কিন্তু আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে। কিভাবে জানো? একটা সূত্র তৈরি হয়েছে কি, স্কোয়ার মাইনাস b², কি হবে? a প্লাস বি, a মাইনাস বি। দেখো এখানে স্কোয়ার আসেনি, এটা b² আসেনি। তুমি মনে মনে ভাবো এটা a, এটা কি পি। তাহলে এটার সাথে এটা যেমন একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম না? যদি সূত্র এখন তো তুমি না বুঝবো, দেখো এখানে কি করে যোগ করি। এটার সাথে এটা একবার যোগ করবো, এই এ, এই প্লাস বি, এই এ মাইনাস বি। বুঝো নাই? না বুঝলে খেয়াল করে, এটা এ, এটা কি, এটা কি। তো এইটার সাথে কি, যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, একবার যোগ হবে একবার কি হবে। তাহলে দেখো এই পুরোটা জিনিসের সাথে এই একবার যোগ হয়েছে, পুরোটা জিনিস একটা একবার বিয়োগ হয়েছে। তার মানে একবার যোগ হয়েছে, একবার কি হয়েছে, বিয়োগ হয়েছে। এইটাও সূত্র। ঠিক আছে, যারা বুঝো নাই তারা এই কারণে বুঝো নাই, হয়তো আগে তোমরা সূত্রগুলো করো না, বুঝো নাই। নিচের ক্লাসে সূত্রগুলো করলে তোমরা সহজে তোমরা বুঝতে, যেমন ওরা বুঝতে পারতেছে। হ্যাঁ, তা তোমরা ফলো করবে, এখানে সূত্র মুখস্থ করবো দরকার হয়। এখন দেখো এই যে এইটা x² প্লাস xy প্লাস y² কত দেওয়া আছে? আচ্ছা, তাহলে এখানে 9 লিখতে পারি না আমরা? লিখতে পারিনি? 9 লিখলাম। হ্যাঁ, 9 লিখা আমরা লিখবো, লিখতে পারি এই এটার জন্য আমরা কি লিখছি, এটার জন্য 9। কোথায় পেলাম? ওই যে দেখো দেওয়া আছে না, মান দেওয়া আছে না, x² প্লাস xy প্লাস y² টু 9। এখানেও কিছু x² প্লাস, এটা একটু আউলা দৌলা আছে আর কি, গোছানো নাই। এটার মান কত? 9। এটার মান কত?
আর এটা যা আছে কি, যা আছে। এখন এই যে নাইনটা নিয়ে যাবো 27-এর নিচে। কোথায় নিয়ে যাবো? 27-এর নিচে নিলাম। ঠিক আছে, 27-এর নিচে নিল, অর্থাৎ 9 দিয়ে আমরা 27-কে কি করবো? 9টা নিচে নিয়ে গেলাম, নিজে 9 দিয়ে যদি 27-কে আমরা ভাগ দিই তাহলে কি হয়? 3 নং 27। এটা গোছাইলাম, 6টারে -6 মাঝে আনলাম, আর ওয়াই স্কোয়ার করে লাস্টে দিলাম 3 নং। তাহলে আমরা একটা মান পাইলাম নাকি? ঠিক আছে, অঙ্কটা কিন্তু করা আছে, তোমাদের গাইডে করা আছে না? গাইডে করা আছে, দেখে নিবা দরকার। এতটুকু বুঝছো তোমরা? বুঝছো? আবার রিভিশন। প্রথমে এটা লিখছি, প্রথমে এটা দেখে দেখে লিখছি। লেখার পরে আমরা কি করলাম? 2 দুগুণে 4, এখানে লিখলাম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে 2x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে 2 দুগুণে 4। তাহলে সবই ঠিক ছিল, কিন্তু এখানে আছে একটা, আমরা লিখছি কয়টা? একটা মাইনাস করে দিচ্ছি। এটা কি করে দিছি? মাইনাস করার পরে কি হয় দেখো, এটা একটা সূত্র হয়ে গেল। এটা কি সূত্র হয়? এটা পুরোটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, আর এই এক্স ওয়াইটা স্কয়ার হয়ে গেছে। তার মানে এখানে আরেকটা সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস, এটার সাথে একবার যোগ হবে, এটার সাথে একবার কি হবে, এবং এটার মান হলো 9। কত মান? এই 9 লিখলাম। তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হয়েছে? 3 হয়েছে না? হ্যাঁ, আচ্ছা আমরা উঠাইছো না তোমরা? আচ্ছা মুছে দিই। হ্যাঁ, এটার আমরা একটা কাজ করি। এই যে আমরা এটা লিখলাম না 3, এটার আমরা দেই 1 নং দিই। 9 নং। তাহলে 2 নং কোনটা? ওই যে দেখো, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা আমরা লিখি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত? এটা 2 নং দিলাম। ঠিক আছে, তোমরা দেখো পরে ওঠো। হ্যাঁ, এটা কত দিলাম? 2 নং দিলাম। ঠিক আছে, আচ্ছা 2 নং দিলে আমরা এখন কি করবো জানো? এই 2 নং থেকে 1 নং বিয়োগ করবো, 2 নং 1 নং যোগ করবো, 2 নং ও 1 নং যোগ করি। কি করি? যোগ করি। কিভাবে দেখো? 2 নং কি, 2 নংটা লিখি আমরা আগে। ও 1 নংটা লিখি। 2 নং কি করবো? আমরা যোগ করব। কি করব? যোগ করলে এখানে যোগ হবে, এখানেও যোগ হবে, এখানেও যোগ হবে। তাহলে দেখো, এই যে এই দুইটা কিন্তু কাটা যায়, এটা প্লাস, এটা কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি, তাহলে এই দুইটা কিন্তু কাটা যায়। এখানে কিন্তু প্লাস হয়, এক্স স্কয়ার 2x স্কয়ার, ওয়াই স্কয়ার 2y স্কয়ার। ঠিক আছে, আর এখানে 9 আর 3 কত? 12। এখন এই যে এই দুইটা থেকে তোমরা, এখানে 2 আছে, এখানে কি আছে? 2 কমন, 2 কমন থাকে কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12। আবার খেয়াল করো, না বুঝলে আবার খেয়াল করো। এখানে 100 আছে প্লাস, এখানে 100 আছে কি, এই দুটো কাটা। কিন্তু এখানে এক্স স্কয়ার দুইটা এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার দুইটা ওয়াই স্কয়ার। বুঝছো? না বুঝলে প্রশ্ন করবো, বসে দেখো না। তাহলে 2x স্কয়ার 2y স্কয়ার, দুইখানেই 2 আছে, আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয়? এখানে তো এক্স স্কয়ার, এখানে কি থাকে? y স্কয়ার। বা এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে 2 আছে না, 2 দিয়ে 12 ভাগ দিই। 2 দিয়ে 12 ভাগ দিলে কি হয়? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6 দুগুণে। ঠিক আছে, প্রথমে মনে রাখবো, প্রথমে আমরা কি করছি? যোগ করছি না? এখন আমরা কি করবো জানো? বিয়োগ করব। কি করব? কি করব? বিয়োগ। কি লিখবো এখন? আমরা লিখবো 2 নং হতে 1 নং বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। আগে লিখছি 2 নং এবং 1 নং যোগ করি, এখন লিখছি 2 নং থেকে 1 নং কি করি? বিয়োগ করি। তাই লেখো 2 নং লেখো।
এবার কি বিয়োগ, এবার কি এখানেও বিয়োগ, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, এখানে কি, দেখো বিয়োগ হলে কি হয়, এটা আছে যোগ, এটা আছে কি, এই কাটা, এখানে তো বিয়োগ না, এই বিয়োগে বিয়োগে কি কথা বললো, বিয়োগে বিয়োগে যোগ, তার মানে এক্স ওয়াই এক্স ওয়াই টু এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই, আর এখানে ওয়াই স্কয়ার কাটা, কেন কেন, কারণ এটা মাইনাস, এটা কি আবার বোঝার চেষ্টা করে, এই যে এখানে আছে প্লাস, এটা কি কাটা, এখানে আছে প্লাস, এটা কি মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস কি কাটা, তাহলে কি হয়, এই 9 থেকে 3 গেলে এইখানে কত পাই, 6 পাই নাকি, 6 পাইলে এখন আমরা এক্স ওয়াই লিখবো, 6 কে ভাগ দেব 2 দিয়া, 6 কে যদি 2 দিয়া ভাগ দেই 3 গুণে 6, তার মানে এইখানে আমরা যখন যোগ করছি তখন এক্স স্কয়ার টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার টু ওয়াই স্কয়ার, এখানে 2 কমন নিছি, 2 দ্বারা কি করছি 12 দিয়ে ভাগ দিছি, 12 দিয়ে ভাগ দিলে কত হয় 6, আবার 2 নং থেকে 1 নং যখন বিয়োগ করছি বিয়োগ, তখন এই এক্স স্কয়ার কাটা ওয়াই স্কয়ার কাটা, এক্স ওয়াই টু এক্স ওয়াই, আর 9 থেকে 3 গেলে কত 6, আমরা কি করলাম এই 2 দিয়া 6 এর ভাগ দিলাম, কত হইলো 3, তার মানে আমরা কি এখানে দেখো আমরা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6 এইটাও পেয়েছি, এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত 3 এইটাও পেয়েছি নাকি। এখন আমরা দেখো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, কি লিখবো, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে 3 এক্স ওয়াই ব্রেকেট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওকে। আমাদের মূল অঙ্ক এখানে শেষ, এখানে একবার খুবই ইজি হবে, কিভাবে দেখো, এই 3 এই এক্স ওয়াই এর মান কত 3, ওকে, আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর মান কত, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর মান 6, 3 তিরিকা 9, 6 9 54, মিলছে আমাদের। তার মানে অঙ্কটা খুবই দিন এখানে, যদি এখানে আমি একটু সহজভাবে না বুঝাইতাম তাহলে কিন্তু আমি তোমাদের বুঝতে সমস্যা হতো। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লিখবো এখানে আগে, উত্তরটা কিভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখবো প্রুফড, কি লিখবো প্রমাণিত, কথা বুঝছো। তোমরা যদি এখানে কোনো কিছু না বুঝা থাকো প্রশ্ন করো, কি না ভয় পাওয়ার কিছু না, তোমরা যদি 10 বার না বুঝো 10 বার প্রশ্ন করবো, যতবার জিজ্ঞেস করবো ততবারই বলবো, কথা বুঝছো। কিন্তু এখন যদি তুমি না বুঝো, তুমি ওই যে 2 ঘন্টা পরে তোমার মাথায় কাজ করবো না এরকম, এখন যেরকম যে প্রশ্নটা গ্রুপ আপ করবো তখন কিন্তু গ্রুপ আপ করবে না। এখন বলো এখানে কোনো সমস্যা আছে কিনা, আসতেছে, কোনো সমস্যা আছে, এখানে 2টা টপিক মাথায় রাখতে হবে। প্রথমত আমরা প্রথম যেটা করলাম সেখানে আমরা বার করছি না, এখানে এসে অঙ্কটা ইজি, প্রথম পার্টটাই অঙ্কটা কঠিন ছিল, এখানে এসে একবার কি করলাম যোগ করলাম, একবার যোগ করলে এক্স ওয়াই কাটা যাবে, বিয়োগ করলে এক্স ওয়াই থাকবে, শেষ। আর এইখানে তো একবার ইজি নাকি, এখানে জাস্ট মান বসে। আচ্ছা দেখো এই অঙ্কটা তোমরা করছো না, সবাই উঠাইছো না, আচ্ছা এখন উঠাইলে এই অঙ্কটা আমি একটু ঘুরাই দেবো, এই অঙ্কটা আমি একটু ঘুরাই দেবো, এবং তোমরা এটা বাসার কাজ হিসেবে নিবা, বাসার কাজ হিসেবে নিয়ে তোমরা বাসায় করবা, ঠিক আছে। দেখো কি হবে, চেঞ্জ হবে, এইখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে কি আসবে ওই যে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3, এইভাবে করবা, এটা সবাই উঠাই নিবা, উঠাই নিয়ে করবা। এখন এই অঙ্কটা মানে এই যে ঘুরাই দিলাম একটু, এটা ততক্ষণ পর্যন্ত পারবা না যতক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছে ওই অঙ্কটা না উঠাই, ওইটা উঠাইলে এটা পারবা। সেটা হলো কি গ, এখানে কিন্তু মান দেওয়া আছে না, এল এর একটা দেওয়া আছে না, যদি এল ইকুয়াল টু 3 পাওয়ার লেখছে এম না, 3 1 মাইনাস এম হয়, তাহলে এল এর মান যখন 4 হবে তখন এম এর মান নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা এটা লিখবো, সুতরাং দিতে পারি অথবা প্রদত্ত রাশি দিতে পারি এল ইকুয়াল টু 3m, এই অঙ্কটা সম্ভবত 4.2 এর অঙ্ক, কথা বুঝছো, 1 2 এর অঙ্ক এখানে দিয়ে রাখছে, তারপর আমরা করি। হ্যাঁ, প্রথমে আমরা দেখো এইখানে মান বসাবো 4, তোমরা প্রশ্ন করবা, হ্যাঁ?
এই লাইন এগুলো তো লিখছি, এটা তো অঙ্কের একটা অংশ। এখানে আমরা লিখছি প্রথমে লেখাতে ফোর লিখছি, বুঝছো কিভাবে ফোর লিখছি? এলের মান ফোর লিখছি নাকি? আর বাকি যা আছে ঠিক আছে, এই যে এলের মান তো দেওয়া আছে, এই যে এলের মান ফোর, এলের জন্য কি লিখছি ফোর। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে দেখো এখানে কি করছে, এই থ্রির উপর ওয়ান আছে না, এই ওয়ানটা কিন্তু প্লাস, এই জন্য ওয়ান টু উপরে রয়ে গেছে। ঠিক আছে, তুমি এখানে ওয়ানও দিতে পারো বোঝানোর জন্য, এই যে ওয়ান। আর এই যে মাইনাস আছে না, মাইনাস থাকলে নিয়ম হলো যদি মাইনাস থাকে, এই অধ্যায় যেহেতু তোমাদের করায় নেই এই জন্য তোমরা বুঝতেছো না, চেষ্টা করো যে যদি মাইনাস থাকে তাহলে নিচে চলে যাবে। যেমন ধরো আমার লেখা আছে, এরকম লেখা আছে না, তাহলে আমাদের কি হবে জানো, উপরে একটা ওয়ান হবে আর নিচে যাবে স্কোয়ার। ধরো আমাদের লেখা আছে এ ফোর, কি লেখা আছে, এটার মিনিং কি জানো, কি হবে জানো, উপরে হবে ওয়ান আর এই যে মাইনাস থাকার কারণে নিচে চলে গেছে, মাইনাস থাকার কারণে নিচে চলে গেছে, মাইনাস থাকার কারণে নিচে চলে গেছে। এইখানেও মাইনাস আছে, মাইনাস এম, এই জন্য এটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। এটা সূত্র আর কি, হ্যাঁ? আচ্ছা এটা সূত্র ধরে নাও। এখন দেখো এই লাইন থেকে এই লাইন আসছে, হ্যাঁ বুঝছো না? এখন আসো, আমি এখন দেখো খেয়াল করো, এই যে থ্রি এম, থ্রি এম দেখতেছো, এই থ্রি এম যেখানে আছে সেখানে এ ধরছি, কি ধরছি, তার মানে এখানে থ্রি পাওয়ার এম আছে, এ ধরছি, এখানে কি ধরছি, এ ধরছি, উপরে থ্রি থ্রি, মানে যেখানে যেখানে এরকম আছে দেখো, এ ধরছি, এ বসাইছি, কিছু না বুঝলে যেখানে যেখানে আছে এ বসাইছি। ওকে, হ্যাঁ ধরছি, আমরা ধরি, হ্যাঁ ধরি, ধরি, ব্রেকেটে দিলাম, বা কমন নাও এখানে, এখানে হবে এ কমন নিলে এ, এ স্কোয়ার, এ কি প্লাসের প্লাস, এ এ কাটা থ্রি থ্রি, এ এ স্কোয়ার, এ এ কি স্কোয়ার, আর এই এ এ কাটা এই থ্রির কি থ্রি, বা পরে করলাম কি, আমরা এটা কোনো কোনো গুণ বর্জ্য গুণন করলাম, মানে এই যে ফোর এর নিচে মনে মনে একটা ওয়ান আছে, কত আছে, এই ওয়ানের সাথে স্কোয়ার প্লাস থ্রি গুণ করলাম, স্কোয়ার প্লাস থ্রি, আর এর সাথে ফোর গুণ করলাম, ফোরে, অর্থাৎ এই ওয়ানের সাথে স্কোয়ার প্লাস থ্রি গুণ করলাম, স্কোয়ার প্লাস থ্রি, আর নিচে যে এ আছে এর সাথে ফোর গুণ করলাম, ফোর। এরপরে এই যে ফোরে, এই যে ফোরে, এই যে ফোরে, ফোরেটা কি করলাম, ভিতরে নিয়ে আসলাম, ফোরেটা আছে বাইরে নাকি, বাইরে থেকে যদি ভিতরে নিয়ে আসে সমান সমান ওই সেট এই সেট নিয়ে আসি, তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, কি হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে হলো আমাদের কি স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি, স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকুয়াল টু কি জিরো। এখানে থ্রির এই ফোর এর কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, কি করতে হবে, লাস্টের সংখ্যার লসাগু করতে হবে, যেমন তিনের লসাগু গুলো দেখা যায়, তিনের লসাগু হলো তিন একে, তিন একে কত পাইছি, এখন তিন থেকে যদি এক, তিনের সাথে এক যোগ করো কত হবে, আর যদি তিন থেকে এক বিয়োগ করো
এখানে কি 2 আছে না 4 আছে? তার মানে 3 এর সাথে 1 যোগ করতে হবে। 3 এর সাথে 1 কি করতে হবে? এই লিখবা 3a - a প্লাস 3 ইকুয়াল টু 0। কি করলাম তাহলে আমি? এখানে এই মিডল টার্ম করলাম, 4 ভাঙলাম, 3টায় আর 1টায়, কটায়? 4টায়। প্রথম দুটাতে কমন নেব আমরা এখান থেকে। যদি এখান থেকে আমরা কমন নেই, এখানে স্কোয়ার, এখানে 3a, যদি এ কমন নেই তাহলে আমাদের হবে a - 3। আর এই দুটা থেকে এখানে যা হবে এখানে কি হবে তাই হবে। এই জন্য এখানে মাইনাস দিলাম, নেওয়ার পরে এখান থেকে কি কমন নেওয়া যায়? 1। আবার বলি, এখান থেকে আমরা স্কোয়ার আছে, স্কোয়ার -3, আমরা কি করলাম? এ কমন নিলাম, রইলো a - 3। এইখানে আছে কি মাইনাস, মাইনাস, এখানে যা হবে মিডল টার্মে এখানে তাই হবে। তাই এখান থেকে আমরা 1 কমন নিলাম। কি নিলাম? 1 কমন নিলে a এর a প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই যে দেখো a - 3, কি a - 3 আর a - 1 কিভাবে? এই যে a - 3, a - 3 দুটা থেকে একটা নিলাম। আর এখানে এই যে a - 1, a - 1, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে লিখি একটু, হ্যাঁ? এখানে যেহেতু লিখতে হবে এখানে লিখি। আমরা a এর জন্য কি বলছিলাম? 3m না? অর্থাৎ যেখানে যেখানে a আছে সেখানে বসাবো 3m। যেখানে যেখানে a আছে সেখানে বসাইলাম কি 3 পাওয়ার m, 3 পাওয়ার m। এখন এটা লিখলাম, এটা সমান সমান 0 না? এটা সমান সমান তো 0 নাকি? লিখলাম এই -3 ওই সাইডে চলে গেলে কি হবে? -3 ওই সাইডে চলে গেলে কি হবে? প্লাস। আচ্ছা, মনে মনে ভাবো এই 3 নিচে, 3 এর উপরে কিছু নাই মানে কি আছে? 1 আছে। বলতাম বা এই 3 3 কাটা m ইকুয়াল টু 1, m এর ইকুয়াল টু কি 1। আবার তুমি লেখো 3m - 1 ইকুয়াল টু 0। একইভাবে এই 1 আছে মাইনাস, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? 3 এর উপরে 0 দিলে 1 হয়, 3 এর উপরে 0 দিলে কি 1 হয়। এটা সূত্র আছে, হ্যাঁ? 4.1-2 আছে। যেহেতু আমরা ওর দ্বারা যাই নাই, কিন্তু ওর দ্বারা একটা অঙ্ক এনে দিয়ে দিচ্ছে 3 3 কাটা m ইকুয়াল টু 0। তার মানে m এর মান পেলাম কত? m এর মান পাইলাম 1 এবং 0। আমার মনে হয় তোমাদের মাথার উপর দিয়ে গেছে নাকি কিছু সময়? তাহলে প্রথম থেকে উঠাও, সুন্দর করে অঙ্কটা উঠাইবা। উঠাই কার কি প্রশ্ন এখন? এখান থেকে এখানে ঠিক আছে? এটা এই লাইন ঠিক আছে? এই লাইনে এখানে এই যে এল এর জন্য 4 বসাইছি, এল এর জন্য কি বসাইছি 4। আর 3 বা পাওয়ার m, ঠিক আছে? এখানে 3, এই যে 3 যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। এইখানে সে কি করলাম 3m, এইখানে এই যে এখানে এই 3 এর উপরে দুইটা সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? একটা 1, একটা মাইনাস। এই যেহেতু এটা প্লাস এই জন্য উপরে হইছে, এটা যেহেতু মাইনাস এটা নিচে। এরপর এখানে এটার জন্য ধরছি m, এটার ধরছি a, এ ধরছি এইটাই, হ্যাঁ ধরছি m অঙ্ক করার জন্য। এখন আমি কমন নিলাম, এ কমন নিলাম, a স্কোয়ার 3 3। এখন কোনাকুনি গুণ, 1 এর সাথে স্কোয়ার প্লাস 3 গুণ করলে স্কোয়ার প্লাস 3, এর সাথে 4 গুণ করলে 4। এখন আমি কি করলাম? এই 4 এ আছে প্লাস, হয়ে গেছে কি মাইনাস। এখন আমরা এই 4 এ কি কি করলাম? লসাগু করলাম, মিডল টার্ম করবো আর কি। মিডল টার্ম করার আগে এই লাস্টের সংখ্যাটা মানে 3 এর আমরা লসাগু করছি 3 একটা, তার মানে পেলাম 3 আর 1, তার মানে 3টাই আর 1টাই 4টাই। তাহলে প্রথম দুটো থেকে আমরা কমন নিলাম a, রইলো a আর 3 এর 3। এখান থেকে কমন নিলাম